রসমালাই বাচ্চা থেকে বড় সবারই এই প্রিয় মিষ্টিটা ঘরে কী করে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এর জন্য আমি নিয়ে নিলাম একটা কড়াই, তার মধ্যে কিছুটা জল দিলাম যাতে দুধটা নিচে না লেগে যায়। এবার 1 লিটারের মতো দুধ এর মধ্যে আমি ঢেলে দিলাম। জলটা এই জন্যই দিলাম যাতে কড়াইয়ের নিচে দুধটা লেগে না যায়। এখানে আমি সাধারণ কাউ মিল্ক ইউজ করেছি, আপনারা ফুড মিল্ক ইউজ করতে যাবেন না। সাধারণত কাউ মিল্ক দিয়েই এটা তৈরি হয়। ফুড মিল্কে রসগোল্লা ভালো হয় না। এবার একটা জায়গায় আমি 2 টেবিল স্পুন মতো ভিনিগার এবং 1/2 কাপ মতো জল নিয়ে ভালো করে গুলে দিলাম। এবার আঙুল দিয়ে দুধটা দেখে নিলাম টেম্পারেচারটা কত। যদি আঙুলটা আমি ভেতরে ধরে রাখতে পারি তাহলে বুঝতে হবে দুধটা ছানা তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। এবার ধীরে ধীরে দুধের মধ্যে ভিনিগারটা দেব এবং হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকবো। ভিনিগারটা একবারে দেবেন না, তাতে ছানা শক্ত হয়ে যাবে এবং রসগোল্লা নরম হবে না। এইভাবে ধীরে ধীরে ভিনিগার দেব আর হাতা দিয়ে নাড়াবো। এইভাবে নাড়াতে নাড়াতে একসময় ছানা থেকে জল আলাদা হয়ে যাবে। দেখুন কীরকম ছানা কাটা হয়ে গেল। এবার এইভাবে ছানা কাটার পরে আমি একটা পাত্রের ওপরে ছাঁকনি রেখে তার ওপর একটা পাতলা কাপড় রাখলাম, তার উপর ছানাটা আমি ঢেলে দিলাম। বেশিক্ষণ গরম জলে এটা রাখা যাবে না, পদ্ধতিটা তাড়াতাড়ি করতে হবে। এবার ছানাটা ঢেলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি 4-5 গ্লাস মতো ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম, তাতে ছানার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এবার কাপড়টা ভালো করে মুড়ে একটু চেপে জলগুলো বের করে দিলাম, খুব বেশি চাপতে যাবেন না। এবার একটা উঁচু জায়গার মধ্যে কাপড়টা ভালো করে বেঁধে ঝুলিয়ে রাখলাম 1.5 থেকে 2 ঘন্টার জন্য। যতক্ষণ জল ঝরছে ততক্ষণ আমি এখানে একটা ঘন দুধ তৈরি করে নিলাম। এর জন্য আমি নিলাম 1/2 লিটার মতো দুধ, 1/2 কাপ মতো গুঁড়ো দুধ, আর নিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের হিসাবে দেবেন। আর দিলাম 1 ড্রপ ফুড কালার। ফুড কালারটা আপনাদের মর্জি মতো দেবেন, যদি মনে হয় দেবেন না তাহলে নাও দিলেও চলবে। আর দিয়ে দিলাম আমি 1/4 কাপ মতো চিনি এবং তারপর দিলাম একটু এলাচির গুঁড়ো। এবার গ্যাসটা এতক্ষণ আমি অন করিনি, এবার আমি অন করে দিলাম এবং হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটা ঘন করে নিলাম। ঘন করে নেওয়ার পর আমি এক জায়গায় রেখে দিলাম এই ঘন দুধটা। এবার ছানাটা তৈরি হয়ে যাওয়ার পরে একটা থালায় ঢেলে নিলাম এবং ভালো করে আমাদের হাতের তালু নিচের অংশটা দিয়ে ভালো করে ঘষিয়ে ঘষিয়ে স্মুথ করে নিলাম। প্রসেসটা 5 থেকে 7 মিনিট মতো করতে হবে এবং খুব ভালো করে ছানাটা ডলতে হবে যাতে একদম স্মুথ ছানায় পরিণত হয়। যখন দেখবেন থালা থেকে ছানাটা ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন কিছুটা রসগোল্লার জন্য ছানা প্রায় তৈরি হয়ে এসছে। এরপরেও কিছুক্ষণ ডলতে হবে, ছানাটা যাতে ক্র্যাক না থাকে সেই রকমভাবে আপনারা ডলবেন। এবার কিছুটা ডলে যাওয়ার পরে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে দিতে হবে। এর জায়গায় আপনারা অ্যারারুটও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আরও ভালো করে 3-4 মিনিট ডলে নিতে হবে। তারপরে লাচি কেটে গোল গোল আকার দিতে হবে। আমি এখানে একটু চ্যাপ্টা আকার দিয়েছি, আপনারা চাইলে গোলও রাখতে পারেন। এইভাবে সবগুলো রসগোল্লা আমি তৈরি করে নিলাম। এইবার একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম আমি 1 কাপ মতো চিনি আর নিয়ে নিলাম 5 কাপ মতো জল। ফ্লেমটা হাইতে রেখে যতক্ষণ না চিনিটা গুলে যায় ততক্ষণ এটা জাল দিলাম। তৈরি হয়ে গেল রসগোল্লার রস। এবার রসগোল্লার রসটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটা জায়গায় 3-4 চামচ রস তুলে নিয়েছিলাম। এবার যখন রসটা ফুল ফ্লেমে ফুলভাবে ফুটতে থাকবে তখন একটা একটা করে রসগোল্লা ওর মধ্যে দিয়ে দিতে হবে।
একটা একটা করে ছাড়বেন, সবগুলো একসঙ্গে ছাড়লে রসের টেম্পারেচার কমে যাবে। এবার এটাকে 10 মিনিট ফুল ফ্লেমে সেদ্ধ করতে হবে। আর রসটা যাতে ফেনা ওঠে তার জন্য কিছুক্ষণ পর পর একটু ময়দা গুলে আস্তে আস্তে চারিদিকে দিয়ে দিতে হবে। আর যদি রসটা কমে আসে তাহলে গরম জল নিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে এই রসের মধ্যে মিলিয়ে দিতে হবে, যাতে রসটা একদমই শুকিয়ে না যায়। এই প্রসেসটা আমি 10 মিনিট ধরে করব হাই ফ্লেমে। এবার 10 মিনিট পরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এবং ফ্লেমটাকেও মিডিয়াম টু লো করে দেব। আপনারা যদি চান তাহলে এর মধ্যে কালার দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি এখানে ইয়েলো ফুড কালার ইউজ করেছি। এইভাবে আমি 10 মিনিট থেকে 12 মিনিট এই রসগোল্লাগুলোকে ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন রসগোল্লাগুলো কত বড় হয়েছে এবং কতটা সফট হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর যেই রসটা আমি আগেই বাটিতে তুলে নিয়েছিলাম তার মধ্যে এক এক করে এই রসগোল্লাগুলো ঢেলে দেব। রসটা ঠান্ডা হওয়া চাই, কারণ এতে রসগোল্লার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে এই রসগোল্লাগুলো। এইবার যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম ঘন দুধ, সেটার মধ্যে একটা একটা করে রসগোল্লা চেপে চেপে তার মধ্যে আমি দিয়ে দেব। রস চিপে চিপে এর মধ্যে দিতে হবে। রস শুদ্ধ দিলে দুধটা পাতলা হয়ে যাবে। প্রত্যেকটা রসগোল্লা এর মধ্যে দেওয়ার পর আমি ওর মধ্যে গার্নিশ করে দেব কুচনো ড্রাই ফ্রুটস দিয়ে। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম ইউজ করেছি, আর দিয়েছি শুকনো গোলাপের পাপড়ি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। দেখা হবে পরের রেসিপি।